বিবর্ত বিলাস গ্রন্থের ধারাবাহিক শুষ্ক এবং যুক্ত বৈরাগ্যের যে আলোচনা শ্রী শ্রী বিবর্ত বিলাস গ্রন্থ থেকে করেছি, গতকালকের শুষ্ক বৈরাগ্যে দূর করা কর্তব্য মহাপ্রভু সনাতনকে বলেছেন। আজকে আমরা আলোচনা করব যুক্ত বৈরাগ্য। বলছে সুতরাং যুক্ত বৈরাগ্য কর্তব্য। তাহলে যুক্ত বৈরাগ্য কিভাবে আদেশ দিলেন মহাপ্রভু সনাতনকে? ঘরে বসে সদাকাল কৃষ্ণ নাম লইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। তুমি জগতেই আছো, এই বিষয়ের মধ্যে থেকেই বলছে যথাযোগ্য বিষয় ভঞ্জ, যেটা তোমার যোগ্য সাধনের পরিপন্থী নয়, সেটাকে তুমি ভোগ করো, আর বাকি অনাসক্ত হয়ে বাকিগুলি তুমি ত্যাগ করো। যথাযোগ্য এই শব্দ দুইটির মর্মার্থ বুঝে লহ, কপটার্থ লয় যেন দেহ রামি না হ। কইছে যথাযোগ্য শব্দ, মহাপ্রভু বলছেন এই শব্দের অর্থ মর্মার্থ। যথাযোগ্য শব্দের অর্থ ভালোভাবে বুঝে নিয়ে তোমাকে কৃষ্ণ ভজনে অগ্রসর হতে হবে। কপটার্থ লইয়া এই দেহকে নষ্ট করে লাভ নেই। মানে শুষ্ক বৈরাগ্য ধর্ম আচরণ করে দেহকে নষ্ট করলে তোমার আর ভজন কিসে হবে? শুদ্ধ ভক্তির অনুকূল করো অঙ্গীকার, শুদ্ধ ভক্তির প্রতিকূল করো অস্বীকার। শুদ্ধ ভক্তির অনুকূল হও, শুদ্ধ ভক্তির প্রতিকূলে যেও না। মর্মার্থ ছাড়িয়া যে বা শব্দ অর্থ করে, রসের বসে দেহ রামি কপট মার্গ ধরে। মর্মার্থ না বুঝে যারা শব্দের অর্থ করে তারা রসের শুষ্ক রসে মজে দেহকে নষ্ট করে, কপট মার্গে যায়। ভালো খায়, ভালো পরে, করে বহু ধনার্জন, আগো যোষিত সঙ্গ রত হইয়া ফিরে রাত্র দিন। ভালো সজ্জায় অট্টালিকা খুঁজে আর বাঁচিন, দেহ যাত্রায় উপযোগী নিতান্ত প্রয়োজন। বিষয় স্বীকার করে করো দেহের রক্ষণ। বিষয় থাকো, অনাসক্ত হয়ে দেহকে রক্ষা করো। সাত্ত্বিক সেবন করো আসব বর্জন, সাত্ত্বিক সেবন করো, রাজসিক তামসিক বর্জন করো। সর্বভূতে দয়া করে করো উচ্চ সংকীর্তন। আগ দেব সেবা ছল করি, বিষয়ে নাহি কর, বিষয়তে রাগ দেশ সদা পরিহর। সাধু সেজে বিষয় ভোগের বাসনা ত্যাগ না করে যদি থাকো, সেটা কৃষ্ণ ভজনের পরিপন্থী। বিষয়েতে রাগ দেশ সেগুলো পরিহার করতে হবে। পরহিংসা কপটতা, অন্য শনি বৈরী, অন্যের সাথে কোনো শত্রুতা করতে নেই। কবু নাহি কর ভাই যদি মোর বাক্য ধরো, আমার বাক্য যদি ধরো। নির্জনে সুদৃঢ় ভক্তি করো আলোচন, নির্জনে সুদৃঢ়ভাবে দৃঢ়ভাবে, দৃঢ় মানে একনিষ্ঠভাবে, এদিক ওদিক চিন্তা না করে এক মনে কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করো। কৃষ্ণ কথায় আলোচ্য দিন যাপন করো। মঠ মন্দির দালান বাড়ি না করো প্রয়াস, অর্থ থাকে করো ভাই যেমন অভিলাষ। অর্থ থাকে যেমন ভাবে তুমি করতে চাও করতে পারো। অর্থ নাই তবে মাত্র সাত্ত্বিক সেবা করো। অর্থ নাই তাহলে সাত্ত্বিক সেবা করো। জল তুলসী দিয়া গিরিধারীকে এই বক্ষে ধারণ করো। আগ ভাবে টেকা দিয়া বলো আমি তো তোমার, তব পদ পদ্মে চিত্ত রহু কয় আমার। সেই তোমার মন প্রাণ দিয়ে প্রভুকে ডেকে বলো, হে প্রভু তুমি আমার, আমি তোমার, আমি তোমার পাদপদ্মে যাতে আমি থাকতে পারি। বৈষ্ণবে আদর করো প্রসাদ আদি দিয়া, বৈষ্ণব দেখলে যাই জল ফুল ফল দিয়া আদর করো। অর্থ নাই দৈন্য বাক্যে তুষ মিনতি করিয়া, কিছু দেওয়ার নাই, দৈন্য হয়ে নত হয়ে তাকে মিনতি করে দৈন্য বাক্যে তাকে সেবা করো। পরিজন পরিকর কৃষ্ণ দাস দাসী, আত্মসম পালনে হইবে মিষ্টি ভাষী। পরিজনকে আমাদের যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের দাস দাসী, তাদের সেবা করো। স্মরণ কীর্তন সেবা সর্বভূতে দয়া, স্মরণ কীর্তন করো, সর্বভূতে দয়া করো। এই তো করিবি যুক্ত বৈরাগী হইয়া, যুক্ত বৈরাগী হইয়া এগুলা করো। আগ কৃষ্ণ যদি নাহি দেয় পরিজন পরিকর,
অথবা দিয়া তলয় সর্বসুখের কর। কৃষ্ণ যদি নাহি দেয় পরিজন পরিকর, সেই কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ভক্তের সঙ্গ যদি না হয়, তাহলে তুমি মনে প্রাণে ভক্তিভাবে কৃষ্ণকে ডাকো। সুখমোহ ছাড়ো ভাই নাম করো নিরন্তর। না পেলে তুমি একা একা বসে নিরন্তর শোক মোহ, কাম ক্রোধ লোভ মোহ, মদ মাৎসর্য ছেড়ে এক মনে নাম করো। জগাই বলে এ ভাব গৌরের সনে মোর কুন্দল বিস্তার। হরে কৃষ্ণ। দণ্ডবৎ সর্বসাধু গুরুর শ্রীচরণে। হ্যাঁ।